ধন্যবাদ বন্ধুরা। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো। আমাদের পরীক্ষায় সাধারণত এই টপিক থেকে অনেক প্রশ্ন এসে থাকে। প্রাচীন বাংলার জনপদ। আমাদের শিক্ষার্থীরা সাধারণত একটা ভুল করে থাকে আমার মনে হয় পড়ার সিস্টেমে। সেটা হলো একটা জনপদ পড়া শুরু করে এবং সেখানে যে অঞ্চল প্রাচীনকালের নাম ছিল সে নামগুলো মুখস্থ করে। এভাবে না পড়ে আমরা একটু ভিন্নভাবে পড়লে খুব সহজেই আমরা জনপদগুলো মনে রাখতে পারি। আচ্ছা, আমরা দেখি কিভাবে এটা মনে রাখা যায়। ধরুন, আমাদের প্রাচীন বাংলার জনপদ পড়তে গিয়ে আমাদের বর্তমান বাংলাদেশের মানচিত্রটা আমরা একটু খেয়াল করি। বাংলাদেশের মানচিত্রটা যদি চিন্তা করি, আচ্ছা বাংলাদেশের মানচিত্র ধরে নিলাম এরকম আছে আমাদের বাংলাদেশের মানচিত্র। তো আজকের বাংলাদেশ বলতে, প্রাচীন বাংলা বলতে কিন্তু এক বোঝায় না। আজকের বাংলাদেশ আর প্রাচীন বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। প্রাচীন বাংলা বলতে আমাদের আজকের বাংলাদেশ সহ ভারতের ব্যাপক অঞ্চল এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যার ফলে আমরা এই বাংলা বলতে ব্যাপক অঞ্চলকে বোঝায়। এই প্রাচীন বাংলায় মোট জনপদ ছিল হচ্ছে 16টি, যার ভেতরে আমাদের বাংলাদেশের বর্তমান বাংলাদেশের মধ্যে কিছু জনপদ পড়ছে, আর বাকি জনপদগুলো পড়ে গেছে বর্তমান ভারতের ভেতরে। আমরা পশ্চিমবঙ্গ বলতে যে অঞ্চলকে বুঝাই, যেটা কলকাতা, হ্যাঁ, আসাম, ত্রিপুরাও যদি বলি এদিকে, তাহলে এগুলো কিন্তু প্রাচীনকালের বাংলার ভেতরে ছিল। যার ফলে আজকের বাংলাদেশ বলতে যেটুকু বোঝায়, প্রাচীন বাংলা বলতে কিন্তু সেটা বোঝাচ্ছে না। সুতরাং জনপদ পড়তে গিয়ে যেটা করবো, আমাদের বর্তমান বাংলাদেশের ভেতরে কোন কোন জনপদ ছিল পরীক্ষা সাধারণত সেগুলো আসে। এখন এটা আমরা কিভাবে জানতে পারি? খেয়াল করি, 2010 সালে এই যে রাজশাহী বিভাগ যেটা ছিল, রাজশাহী বর্তমান রংপুর এবং রাজশাহী বিভাগ মিলায় এখানে মোট 16টা জেলা ছিল। লক্ষ্য করি, রাজশাহী এবং রংপুর মিলায় মোট 16টা জেলা ছিল। মজার ব্যাপার হচ্ছে 2010 সালে রাজশাহী এবং রংপুর এই বিভাগ আলাদা হয়ে যায়, এবং এই প্রাচীনকালে ব্যাপক অঞ্চল মিলায় ছিল হচ্ছে যে জনপদ। এখানে একটি জেলা বাদ দেবো আমরা, এই একটি জেলা বাদ দিয়ে বাকি 15টি নিয়ে এখানে ছিল হচ্ছে পুণ্ড। পুণ্ড এর প্রাচীন নাম ছিল পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন, যা বর্তমানে মহাস্থানগড় বলি। এবং বগুড়া অঞ্চলে আমরা যদি যাই, সেই মহাস্থানগড়ের সে নিদর্শন আমরা দেখতে পাই। এবং এখান থেকে খুব কমন একটা প্রশ্ন আমাদের চাকরি পরীক্ষায় প্রায় আসে যে বাংলার সর্বপ্রাচীন শহর বা নগর কোনটি? বাংলার সর্বপ্রাচীন শহর বা নগর, বা বাংলার প্রাচীন রাজধানী কোনটি? তাহলে আমরা এটা বলতে পারি যে আজকে রাজশাহী রংপুর মিলায় যে ব্যাপক অঞ্চল ছিল সেটাই হচ্ছে পুণ্ডনগর বা পুণ্ড বর্ধন। আমরা অঞ্চল দেখে এই জনপদ পড়বো, জনপদ দেখে বিভিন্ন অঞ্চলের নাম পড়বো না, কারণ এটা আমরা আপনার মনে রাখতে পারি না। এখন লক্ষ্য করি আর একটা জনপদ এখানে, এইটা আমি মার্কিং করার কারণ হচ্ছে এই 16টা জেলার মধ্যে একটা জেলাকে আমি বাদ দিয়েছি। এই যে বাড়তি অঞ্চল যেটা বাংলাদেশের, এই অঞ্চলটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা, এবং এই জেলাটার নাম হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। তাহলে এই বাংলাদেশের সর্বপশ্চিমের জেলার নাম কি? চাঁপাই নবাবগঞ্জ। আচ্ছা, এই চাঁপাই নবাবগঞ্জ জেলার কথা আমি বললাম। এই চাঁপাই নবাবগঞ্জ সহ ভারতের কিছু অঞ্চল মিলায়ে প্রাচীনকালে এই অঞ্চলের যে জনপদ ছিল সেই জনপদের নাম হচ্ছে গৌড়। গৌড়। আচ্ছা, তো গৌড় জনপদকে আমরা মনে রাখবো এইভাবে: চান, মামু, গড়াই। গড়াই বলছি গড়াগড়ি খায় বা গৌড়, এই গড়াই দ্বারা বুঝাইছি গৌড়। চাতে চাঁপাই নবাবগঞ্জ, নতে নদিয়া, মাতে মালদহ, মালদহ, আর মারুসিতে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। এখন বিষয়টা হলো, লক্ষ্য করি যে নদিয়া, মালদহ এবং মুর্শিদাবাদ এই তিনটা অঞ্চল বা জেলা, এটা কিন্তু বর্তমান ভারতের ভেতরে, বাট চাঁপাইনবাবগঞ্জ জেলাটা শুধুমাত্র বাংলাদেশের ভেতরে। এই ব্যাপক অঞ্চল মিলায় যে জনপদ ছিল নাম কি? গৌড়। তাহলে আমরা প্রথমে গৌড়ের কথা যদি আসি, যে বাংলাদেশের একটি মাত্র জেলা যা প্রাচীন একটি জনপদের অন্তর্গত, বাকি অংশ পড়ছে ভারতের ভিতরে। কোনটা? এই গৌড়। সেই জেলাটার নাম চাঁপাইনবাবগঞ্জ। এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। তাহলে আমরা এইখানে লক্ষ্য করি, যেটা বলতে চাইলাম, রাজশাহী এবং রংপুর, রাজশাহী রংপুরের মোট 16টি জেলার মধ্যে একটি বাদ দিলাম, চাঁপাইনবাবগঞ্জ, যেটা আমাদের পড়ছে হচ্ছে কি এই গৌড় জনপদের অন্তর্ভুক্ত। বাকি অঞ্চলকে আমরা মনে রাখবো হচ্ছে পুণ্ড বা পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন বা মহাস্থানগড় বা বাংলার প্রাচীনতম শহর বা রাজধানী।
এই মহাস্থানগড় করতোয়া নদীর তীরে পড়ছে এবং এটা হচ্ছে সেই বর্তমান বগুড়া জেলার ভেতরে আর কি, বগুড়া, এখানে আমাদের এই মহাস্থানগড়। আচ্ছা, এখানে আমরা ওই বিষয়ে আরো অন্যান্য আলোচনা করতে পারি পরবর্তীতে। এখন আরেকটা বিষয় আমরা খেয়াল করি যে এই যে সিলেট অঞ্চল, সিলেট এবং পার্বত্য অঞ্চল যেটা বলি, যে পার্বত্য চট্টগ্রাম সহ সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম মিলায় এই ব্যাপক অঞ্চল মিলায় একটি প্রাচীনকালে যে জনপদ ছিল সেটির নাম হচ্ছে হরিকেল। এই হরিকেল জনপদটা ছিল হচ্ছে এই দিকটায়, হরিকেল, তার মানে পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট এই অঞ্চল মিলায় যে জনপদ সেটা হচ্ছে হরিকেল। আচ্ছা, এখন লক্ষ্য করি এইখানে আছে কুমিল্লা এবং নোয়াখালী। এই কুমিল্লা এবং নোয়াখালী মিলায় একটা জনপদ আছে, এই জনপদের নাম হচ্ছে সমতট। সমতট, কুমিল্লা নোয়াখালী সমতট, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট এই ব্যাপক অঞ্চল হচ্ছে হরিকেল। এই অঞ্চলটা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে গৌড় এবং রাজশাহী রংপুর মিলায়ে এই ব্যাপক অঞ্চল হচ্ছে কুন্ড। আচ্ছা, আর মাঝখানে বাকি যে অঞ্চল আছে আমরা খেয়াল করি, চাঁপাইনবাবগঞ্জের মধ্য দিয়ে, চাঁপাইনবাবগঞ্জের মধ্য দিয়ে একটি নদী প্রবেশ করেছে, বিখ্যাত সেই পদ্মা নদী। এই পদ্মা নদী, এই নদীর এই দক্ষিণ এবং উত্তরে বাকি যে অংশ আছে এই ব্যাপক অঞ্চল, এই ব্যাপক অঞ্চল মিলায় হচ্ছে বঙ্গ। এবং এই বঙ্গের পদ্মা নদীর দক্ষিণে যেটাকে বলা হচ্ছে নাব্য, আর উত্তরের পাশে অংশকে বলে হচ্ছে বিক্রমপুর। বিক্রমপুর। আচ্ছা, তো আমাদের এত এই নাব্য বিক্রমপুর ব্যাপারটা অত না বুঝলেও চলবে, বাট মৌলিক কথা হচ্ছে যে এই ব্যাপক অঞ্চল মিলে হচ্ছে কি আমাদের বঙ্গ। যদি ফরিদপুর বঙ্গ, যশোর বঙ্গ, গোপালগঞ্জ বঙ্গ, খুলনা বঙ্গ। আমরা যদি নদীর ওপার যাই তাহলে ঢাকা বঙ্গ, মানিকগঞ্জ বঙ্গ, টাঙ্গাইল বঙ্গ, ময়মনসিংহ বঙ্গ। নিশ্চয়ই বোঝা গেল যে তাহলে আমরা অঞ্চল ভেদে চিন্তা করি, আমরা জনপদ দেখে জেলা করব না, আমরা আগে ভাগ করে ফেলবো। রাজশাহী রংপুর কুন্ড, চাঁপাইনবাবগঞ্জ গৌড়, সিলেট এবং চট্টগ্রাম হরিকেল, কুমিল্লা নোয়াখালী অঞ্চল সমতল, মাঝখানে ব্যাপক এলাকা বঙ্গ। এর বাইরে আমাদের দুটা জিনিস একটু ধারণা রাখতে হবে, কোনো কোনো বইয়ে জনপদ হিসেবে আছে, আবার কোনো কোনো জায়গায় গিয়ে জনপদ ছাড়া প্রাচীন নাম হিসেবে আছে। সেটা হচ্ছে আমাদের এইখানে বরিশাল, এই বরিশালকে আমরা বলি চন্দ্রদ্বীপ। প্রাচীনকালে আমরা বলতাম হচ্ছে চন্দ্রদ্বীপ, অর্থাৎ বর্তমান বরিশাল প্রাচীনকালে ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ। কোনো কোনো জায়গাটা জনপদ হিসেবে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ এলাকা সেটা হলো এই চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, এই এই ব্যাপক অঞ্চল, এই অঞ্চলের মাটি লালচে, এই মাটি পোড়া মাটির মতো, এবং এই অঞ্চলকে বলা হয় বরেন্দ্র অঞ্চল। কোনো কোনো বই এটা জনপদ হিসেবে উল্লেখ আছে, বাট এটা এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী এই অঞ্চলকে বলা হয় বরেন্দ্র অঞ্চল। সুতরাং জনপদ নিয়ে যদি আমাদের পরীক্ষা আসে, সাধারণত বাইরে পরীক্ষায় প্রশ্ন খুব কমই পড়ে, তাহলে আমরা বললাম কুন্ড কোথায় হচ্ছে, রাজশাহী রংপুর কুন্ড। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা, এটা পড়ছে হচ্ছে গৌড়, এবং বাকি অংশ পড়ছে ভারতের ভেতরে প্রাচীন গৌড়ের একটা জেলা শুধু বাংলাদেশের ভেতরে, যেটা চাঁপাইনবাবগঞ্জ। আর হচ্ছে আমরা এদিকে চলে আসবো সিলেট এবং চট্টগ্রাম, সেটা হচ্ছে হরিকেল এবং কুমিল্লা নোয়াখালী সমতট। আর মাঝখানে পদ্মা নদীর দক্ষিণে দক্ষিণবঙ্গ বলি আমরা সাধারণত। পদ্মা সেতু এই যে দক্ষিণবঙ্গের প্রায় 23টি জেলাকে সংযুক্ত করছে উত্তরবঙ্গের সাথে, তার মানে কি বঙ্গ বলতে কিন্তু আমরা ওইভাবেই প্রাথমিকভাবে প্রায় আলোচনা করে থাকি। এই ব্যাপক অঞ্চল বঙ্গ। চন্দ্রদ্বীপ, প্রাচীনকালে যাকে আমরা চন্দ্রদ্বীপ বলতাম, আজকের বরিশাল। পরীক্ষা অনেক সময় প্রাচীন নাম হিসেবে আসে যে বরিশালের প্রাচীন নাম কি বা চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি। আর একটা জায়গা হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের পরীক্ষা প্রায় আসে বরেন্দ্র অঞ্চল, সেটা হলো আমাদের এই নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী অঞ্চল। প্রায় ৯,০০০ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে এই বরেন্দ্র অঞ্চল। তো আমাদের সাধারণত এখান থেকেই এই জনপদ থেকে এই ধরনের প্রশ্নই আসে। সবাইকে ধন্যবাদ।